তো হ্যালো বন্ধুরা, দেখুন আমরা আজকে একটু ঘুরতে যাব। তো কোথায় যাব তখন না বলবো কোনখানে যাব, দেখি কোথায় যাওয়া হয়। তো দরকারে যাব। ওখানে আমার মেয়েটার বাবা ওখানে বেরিয়ে দাঁড়িয়ে আছে বানের উপরে। তো আমার একটু বেড়াতে দেরি হয়ে গেছে, সব মানে গোছ করতে করতে। যাই হোক, বেরিয়ে পড়েছি। তো আমরা একটু ঘুরতে যাব, যেখানে যাব আপনাদেরকে দেখাবো যে কোনখানে যাব। তো দেখুন আমরা চলে আসছি, এই যে এখানে ড্যাম। তো ড্যামে প্রচণ্ড জল বাড়া। তো অনেক দূর দূর দূরে মানুষ আসে। তো এখানে এসেছিল আমার মেয়েটা 2 আর 3 বার তার বাবার সাথে। তো আমাকে বলছে, মা প্রচণ্ড জায়গাটা ভালো, অনেক মানুষ আসে, তুমি চলো। সবাই যাচ্ছে, তাই জন্য এসেছি আজকে মেয়েটার কথা শুনে। তো মেয়েটাও বলতেছিল আসবে বলে, জিদ করতেছিল। তো দেখুন এখন জল বাড়ছে নদীতে। তো এখন এই যে মানে ড্যাম দিয়ে পানিটা পার হচ্ছে। তো অনেক মানুষজন আছে, অনেকই মানুষ আছে, সব নদীতে মাছ ধরছে। তো এখানে মাছেরও দাম মানে অনেক আছে, অনেক মানে দাম কেন বলুন তো, অনেক দূর দিয়ে মানুষ আসে, তাই জন্য মাছের দাম এখানে কম নেই, অনেকই দাম। তো আমাদের ওদিকে দামটা কম নদীতে, মানে নদীর মাছের কেন বলুন তো, ওদিকে অনেক মানুষ মাছ ধরে। তো ওদিকে তো ওই দিকেরই মানুষ এলাই না। আর এখানে ড্যামে কি বলুন তো, অনেক দূর দিয়ে মানুষ আসে, তাই জন্য ড্যামে অনেক মানে দাম মাছের। তো দেখুন সব যেখানে সেখানে করে জাল নিয়ে মাছ ধরছে। তো মাছ পড়ছে, ওই জন্য জাল দিয়ে মাছ ধরছে। তো ওখানে কোনখানে মাছটা বিক্রি হচ্ছে ওখানে দেখাবো। তো দেখুন খুব সুন্দর সিলসিলানি জায়গা। তো ওদিকে রোড আছে, দেখো পুল আছে, পুল দিয়ে গাড়ি ঘোড়া সব যাওয়া আসা করছে। তো দেখুন অনেক বড় পুল আছে, দূর দিয়ে মানে হয়েছে, তো ওই জন্যে মানে পুলটা ছোট লাগছে। তো অনেক বড় পুলটা। তো দেখুন কত ভালো লাগছে দেখতে, সিলসিলানি জায়গা, খুব সুন্দর লাগছে। তো অনেক মানুষজনও আছে। তো দেখুন আমরা একটু আর একটু পার্কের দিকে যাব। তো এদিকে একটা পার্ক আছে, মানে শিশু পার্ক বলে বলে ছোট বাচ্চাদের। তো অনেক রকমের ফুল গাছ, অনেক রকমের পশু পাখি, বাচ্চাদের মানে দোলনা ঘোরার অনেক মানে সিলসিলানি জায়গা আছে। তো অনেক মানে ঘোরাঘুরি সব হয়। তো আমরা চলে এসেছি, ঘোরাঘুরি হয়ে গেছে আমাদের। তো এসে যেমন কাজ করি সেরকমই কাজের আমার মানে ডিউটি পড়ে গেছে। তো প্রচণ্ড রোদে ঘোরাঘুরি করে যে দেখুন আমার হালত। তো প্রচণ্ড আমার মানে ঘাম দিচ্ছে, আমার প্রচণ্ড হালত খারাপ হয়ে গেছে। তো দেখুন আমার আমি যেমন কাজ করি সেরকমই কাজ করতে হচ্ছে আমাকে। তো এই যে এসে আমি দোকানটা খুলে দিয়েছি। তো একটু দোকানটা বন্ধ ছিল 2-3 ঘন্টা, তাই জন্য এসে আমি দোকানটা খুলে দিয়েছি। তো আবার মানে দোকানে সব মানে ঝুনাঝুনি হয়েছিল, ওইগুলো সব গোছ করতে হবে। গোছ করে যে এখানে দোকানে রান্নাবাড়া করতে হবে, তাই জন্য আমি এসে দোকানটা আগে খুলে দিয়েছি। কাপড়টা যা খুলেছি এসে আমি দোকানটাও খুলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অবস্থা, এখন ফ্রি সব বন্ধ আছে, সব চালু করতে হবে। তো এই যে আমার করছি দোকানে, মানে দোকানটা গোছ করছি। তো দোকানটায় আমাকে বেশি সময় দিতে হয়। তো আমার লাইট ফাইট সব বন্ধ আছে, সবগুলো চালু করতে হবে, কেননা অনেক অন্ধকার লাগে, মানে সামানের জন্য বাইরে উজালটা ভিতরে আসে না, তাই জন্য আমাকে রাত দিন লাইটটা জ্বালিয়ে রাখতে হয়। তো আমি লাইটটা অন করে দিলাম। অন করতে একটু দেখুন মানে দেখা যাচ্ছে, নাহলে একদম মানে অন্ধকার দেখা যায় না ভালো। মানে দুটো দরজা আছে, আগে থেকে বড়ই দরজা আছে, তাও মানে ভিতরে উজালটা যায় না। তো ওখানে আমি বিছানা পাতিগুলো সব একটু গোছ করব। তো একটু ঝুনাঝুনো হয়ে পড়ে রয়েছে। তো মানে যাওয়ার সময় একটু ঝুনাঝুনো হয়ে গেছিলো, তাই জন্য আমি এগুলো সব একটু গোছ করব। তো গোছ করে নিয়ে আবার দোকানে যাবি। আমি দোকানটা খুলে রেখে এসেছি, দোকানে কেউ নেই। তো এখন আমাকে দোকানটাও যেতে হবে। তো এই যে দেখুন আমি এখানে আসছি। তো আমার ওখানে নিচে সব গোছ করা হয়ে গেছে। তো এবার দোকানে আবার এসেছি, প্রচণ্ডই গরমের জন্য সবসময় ঘাম দিচ্ছে। দোকানটা খোলা রেখে দিয়ে গেছিলাম, বেশিক্ষণ আমি নিচে থাকতে পারছিলাম না। তো আমি বিছানাটা গোছ করে চলে এসেছি। আর কাপড় চোপড় সব পড়ে আছে, ওগুলো সব গোছ করতে হবে আমাকে। এই যে দেখুন এবার আমার রান্না বাড়া সব জোগাড় করতে হবে, রান্না বাড়া করতে হবে, তাই জন্য আমি এখানে